জালিমরা যদি ক্ষমতায় যায় তাদের একদম হলো দলীয়করণ, 2 নম্বরে আত্মীয়করণ, 3 নম্বরে বংশীয়করণ, 4 নম্বরে ভারতীয়করণ। আর আল্লাহর হলো 4টা। আল্লাহর কয়টা? 4টা। প্রথম কাজ কি? আমার মুমিন বান্দারা যদি ক্ষমতায় যায় তাহলে 4 দফা কাজ করবে। 1 নম্বরে সরকার অর্ডার দিয়া নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। নামাজের অর্ডার দেবে কে? সরকার। কে বলেছেন? আল্লাহ পাক বলছেন। নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে। যাকাত দেন, খয়রাতের ব্যাপার না, যাকাত দিতে বাধ্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুনকিরিনে যাকাত, যারা যাকাত দিতে অস্বীকার করেছিল, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যাকাত না দেওয়া তো দূরের কথা, যাকাতের জন্য নির্ধারিত উটটি রশিটা দিতেও যদি দ্বিধাবোধ করো, কাফেরদের বিরুদ্ধে যেভাবে যুদ্ধ করি তোমাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। যাকাত সরকার আদায় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে। জালিমরা যদি ক্ষমতায় যায় তাদের একদম হলো দলীয়করণ, 2 নম্বরে আত্মীয়করণ, 3 নম্বরে বংশীয়করণ, 4 নম্বরে ভারতীয়করণ। আর আল্লাহর হলো 4টা। আল্লাহর কয়টা? 4টা। প্রথম কাজ কি? আমার মুমিন বান্দারা যদি ক্ষমতায় যায় তাহলে 4 দফা কাজ করবে। 1 নম্বরে সরকার অর্ডার দিয়া নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। নামাজের অর্ডার দেবে কে? সরকার। কে বলেছেন? আল্লাহ পাক বলছেন। নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে। যাকাত দেন, খয়রাতের ব্যাপার না, যাকাত দিতে বাধ্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুনকিরিনে যাকাত, যারা যাকাত দিতে অস্বীকার করেছিল, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যাকাত না দেওয়া তো দূরের কথা, যাকাতের জন্য নির্ধারিত উটটি রশিটা দিতেও যদি দ্বিধাবোধ করো, কাফেরদের বিরুদ্ধে যেভাবে যুদ্ধ করি তোমাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। যাকাত সরকার আদায় করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে।